ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আলোচনার বিষয় হলো কোডিং অ্যান্ড ডিকোডিং, অর্থাৎ সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ, যা সকল চাকরির বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিআই অর্থাৎ রিজনিংয়ের পার্টে এই বিষয়গুলি এসে থাকে। 20 মার্কসের ম্যাথের মধ্যে রিজনিংয়ের কিছু ছোট ছোট পার্ট থাকে। আগের একটি ভিডিওতেও আমি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আরআরবি, এসএসসি, পিএসসি, পুলিশ, রেলওয়ে, গ্রুপ ডি এক্সাম, সরকারি চাকরির বিভিন্ন এক্সামগুলোতেই রিজনিংয়ের এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকের বিষয়টি শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন, যদি কোনো ভাষায় ইএটিকে 318 CHAIR কে 24156 কে লেখা হয়, তবে সেই ভাষায় TEACHER অর্থাৎ এখানে টিচার উচ্চারণ হয়, এর সংকেত কি হবে? এখানে আপনাদের 4টে অপশান রয়েছে, সেই অনুযায়ী এটি করতে হবে। তাহলে চলুন বিষয়টিকে একটু বুঝে নেওয়া যাক। এখানে যদি বলা হয়েছে ইএটিকে যদি 318 লেখা হয়, আমরা তাহলে এটা লিখে নিই। 318 আমি লিখে নিয়েছি, এবং এখানে বলেছে CHAIR কে যদি 24156 লেখা হয়, 24156 আমি এখানে লিখে নিয়েছি। তাহলে টিচারের সংকেত কি হবে? দেখুন এখানে টি অর্থাৎ টি এর মানটি এখানে দেওয়া রয়েছে 8, যদি আমরা 8 লিখি, আর ই এর মানটাও এখানে দেওয়া আছে। দেখুন 3, আমরা 3 লিখতে পারি। এখানে এর মানটা দেওয়া রয়েছে, এর মান এখানেও 1 আছে, এখানেও 1 আছে। আমরা এর মানটা পরে বসাচ্ছি, আমরা আগে সি এর মানটা বসিয়ে নিই। এখানে সি এর মান আছে 2, আমরা সি এর মান এখানে 2 বসিয়ে নিলাম। এইচ এর দেওয়া রয়েছে, এইচ এর মান আছে 4, 4টা আমরা এখানে বসিয়ে নিলাম। এবং এখানে ই এর মান দেওয়া রয়েছে, ই এর মান আবারও এখানে দেওয়া রয়েছে, এটা হবে হচ্ছে 3, আমরা 3 বসিয়ে নিলাম। এবং আর এর মান দেওয়া আছে এখানে 6, মানে এখানে আমরা 6টা বসিয়ে নিলাম। তাহলে আমরা এখানে এর মানটা শুধু বসাইনি, এর মানটা এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তো একে একে আমরা এখানে একই বসাবো, কারণ এখানে সেম হবে। এখানে আপনারা দেখুন, এখানে আপনারা উত্তরটা দেখে নিতে পারেন, সিতে আপনাদের সেম অ্যান্সার আছে। 8312436। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় ROAD কে লেখা হয় URDG, তবে সেই সাংকেতিক ভাষায় SWAM কে কিভাবে লেখা হবে? এখানেও 4টে অপশন দেওয়া রয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি নিচে এখানে রোড অর্থাৎ ROAD URDG SWAM অর্থাৎ যেটা বার করতে দিয়েছে সেটাও আমি এখানে লিখে নিয়েছি, এবং যে দুটোকে সলভ করতে হবে সেটাও আমি এখানে লিখে নিয়েছি। দেখুন এখানে কোন লজিকে এই বিষয়টি ক্যালকুলেশন করা হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি একটা ABCD চার্ট দিয়ে দিয়েছি। দেখুন আমারও বোঝাতে সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আর থেকে ইউতে যেতে কটা ঘর লাগে? আর এর পরে ST অর্থাৎ 2 ঘর পরে ইউ বসছে, তাহলে এখানে কি হবে? +2। ওর পরে আরে যেতে কটা ঘর লাগে? ওর পরে আরে যেতে ও এর পরে PQ, অর্থাৎ এখানেও +2 হয়ে যাবে, এখানেও +2 হয়ে যাবে। এবং এর পরে ডিতে যেতে দেখতেই পাচ্ছেন, এর পরে BCD, এখানেও +2 হয়ে যাবে। তারপরে ডি এর পরে জিতে যেতে ডি এর পরে
ই এফ জি, এখানেও +2 হয়ে যাবে। আপনারা যদি 3 ঘর বলে ভাবতে চান তাহলে আপনারা 3 ঘরও ভাবতে পারেন, এখানে কোনো হেরফের হবে না, উত্তরটা সেই একই আসবে। আমি এখানে আপনাদের 2 ঘর করে বোঝাচ্ছি কারণ বুঝতে সুবিধা। এরপরে এ বি অর্থাৎ 2টো ঘর, তারপরে ডি আসছে, তাই জন্য এখানে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা SWAM এর ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে এস এর পরে যদি 2টো ঘর দেখি তাহলে কি আসছে? ই ইউ, তারপরে আসছে ভি, তাহলে এখানে উত্তরটা কি হবে? এস এর পরে ভি। তারপরে যদি আমরা ডাব্লিউর পর 2টো ঘর দেখি, এক্স ওয়াই জেড, তাহলে এখানে জেড হয়ে যাবে। তারপরে এর পর যদি 2টো ঘর দেখি, এরপরে হচ্ছে এ বি সি ডি, তাহলে আপনার এখানে অ্যান্সারটা ডি আসবে। এবং এম এর পরে যদি আমি 2টো ঘর দেখি, তাহলে এম এর পর 2টো ঘর হলে কি হবে? এম এর পর এন ও পি, তাহলে আমার অ্যান্সারটা পি হয়ে যাবে। প্রত্যেকটিরই +2 করে হচ্ছে, অর্থাৎ মাঝের 2টি বাদ দিয়ে পরেরটা। আমরা এখানেই তা বুঝিয়েছি, 4টি বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করেছি। এবং এখানে দেখুন আমি এইভাবে এটি সলভ করেছি। আমরা তাহলে উত্তরটি দেখে নিই কি হতে। উত্তরটি দেখুন বি হয়ে যাবে। বি আমাদের রাইট অ্যান্সার, কারণ আমাদেরও ভি জেড ডি পি অ্যান্সারটা বেরিয়েছে। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্ন, এটি খুবই ইজি। NOIDA কে সংকেতে 39658 INDIA এর সংকেত কি হবে? এখানেও আপনাদের 4টে অপশন দেওয়া রয়েছে। যদি পারেন তাহলে আপনাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু সলভ করে নিন, নিচে কমেন্ট করে জানাবেন। এটি অনেকটা প্রথমটির মতো, প্রথমটি যেভাবে আমরা বের করেছিলাম এটি সেরকমই আছে। এখানে বলেছে এনও, আমি এখানে আপনাদের সুবিধার জন্য লিখে নিয়েছি। আমি আগেই বলেছি যে আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ এই ব্যাপারগুলো লিখে নিয়েছি। আপনারা খাতা পেন নিয়ে চাইলে এটি সলভ করতে বসতে পারেন, অসুবিধা নেই। আর আমি এখানে দেখিয়েও দিচ্ছি, আপনাদের তাতে কোনো প্রবলেম হবে না। NOIDA সংকেত বলেছে এখানে 39658। তাহলে চলুন আমরা এটা বসিয়ে নিই। তাহলে আমরা এখানে বসিয়ে নিয়েছি সংকেতটা 39658 আমরা বসিয়ে নিয়েছি। তাহলে INDIA ইন্ডিয়ার সংকেতটা কি হবে বসানো যাক, অর্থাৎ আই এর সংকেত এখানে কি আছে? 6, তাহলে আমরা 6 বসিয়ে ফেললাম। এন এর সংকেত রয়েছে এখানে 3, তাহলে আমরা 3 বসালাম। ডি এর সংকেত কি রয়েছে? 5, তাহলে আমরা 5টা বসিয়ে নিলাম। এবং আই এর সংকেত আবারও 6 হয়ে যাবে, কারণ এখানে আই রয়েছে, ইন্ডিয়ায় 2বার আই আছে, তো আমরা এখানে 6টা বসিয়ে নিয়েছি। এবং এর সংকেত কি আছে এখানে? 8, তাহলে আমরা এখানে 8টাও বসিয়ে নিলাম। এখানে তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে বি, 63568। এটা খুব ইজি ছিল, হয়তো আপনারা অনেকেই কমেন্ট করবেন। চলুন পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে? এখানে 4 নম্বর প্রশ্ন রয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় PAGES কে লেখা হয় RDIHU এবং WRITE কে লেখা হয় YUKWG, তবে সেই সাংকেতিক ভাষায় OTHER আদার কে কি লেখা হবে? এখানেও আপনাদের 4টে অপশন দেওয়া রয়েছে। এই ম্যাথটি সলভ করে নিই। আগেও বলেছি আপনাদের সুবিধার জন্য আমি এখানে সম্পূর্ণ যে প্রশ্নটি রয়েছে তা সলভ করব কিভাবে সেটা আমি এখানে লিখে নিয়েছি। চলুন তাহলে ব্যাপারটি দেখে নিই। এখানে পি বলা হয়েছে, পি থেকে আর এ যেতে PQR ABCD মানে 2 ঘর।
আপনাদের বোঝার জন্য আমি এবিসিডি চারটা এক্ষুনি দেখাচ্ছি। আশা করছি আপনারা এবিসিডি চারটা দেখতে পাচ্ছেন। দেখুন আমি যেটা বললাম, পি এর পরে আর এ যেতে 1 ঘর লাগে, পি কিউ আর। এরপরে ডি এ যেতে 2 ঘর লাগে, এরপর বি সি ডি। অর্থাৎ আগে আমরা 2 নম্বরে যেটা করেছিলাম এটা অনেকটা সেম। দেখুন এখানে তাহলে আমার কি হবে, +1, এখানে হবে +2, জি এর পরে আইতে যেতে জি এইচ আই, এখানে হবে +1। তারপরে আছে ই এর পরে এইচ, ই এর পরে এইচ এ যেতে দেখুন ই এর পরে ই এফ জি এইচ, মানে +2 হবে এখানে, +1 কারণ এস টি ইউ +1। এখানেও সেম প্রসেসে রয়েছে, আপনারা দেখুন ডাব্লিউর পরে ওয়াইতে যেতে ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে এখানে কি হয়ে যাবে +1। তারপরে আর এর পরে ইউতে যেতে আর এর পরে এস টি ইউ, তারপরে এখানে +2। তারপরে এখানে দেখুন আই এর পরে কে তে যেতে +1 হচ্ছে। কিভাবে +1 হচ্ছে, আই জে কে। তারপরে টি এর পর ডাব্লিউ তে যেতে টি ইউ ভি ডাব্লিউ +2, এবং ই এর পরে জিতে যেতে তাহলে কি হচ্ছে +1 কারণ ই এফ জি প্লাস এখানে 1 হয়ে যাবে। প্রত্যেকটি দেখুন 1 +1 +2 +1 +2 +1, এখানেও সেমই হয়েছে +1 +2 +1 +2 +1। মানে এখানে যদি আপনাদের এখানেও 2 বার 2 এসছে, এখানেও 2 বার 2 এসছে, তাহলে চলুন এখানে আদারের সংকেতটা আমি বার করে নিই। এখানে দেখুন ও তাহলে কি হবে, +1 এর ফর্মুলা হবে, তাহলে +1 করলে কি হবে, এখানে +1 করলে এখানে হয়ে যাবে ওর পরে তাহলে কি হয় ও পি কিউ, তাহলে আমাদের এখানে কিউ। তারপরে কি বলেছে +2, এখানেও +2 এখানেও +2, তাহলে টি এর কি হবে, টি এর হবে +2, তাহলে +2 করলে কি হবে টি এর পরে, টি এর পর তাহলে আসবে ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ, তাহলে আমাদের এখানে অ্যান্সারটাও এসে যাবে ডাব্লিউ। এইচ এর পর কি হবে, এইচ এর পর +1 হবে, ওখানেও +1 হয়েছে এখানেও +1 হয়েছে, তাহলে এখানেও +1ই হবে। তাহলে এইচ এর পর +1 হলে কি হবে আই জে, এখানেও অ্যান্সারটা এসে যাবে জে। তারপরে ই এর পর কি হয়েছে, ই এর +2 হয়েছিল, তাহলে এখানেও +2 হয়েছিল এখানেও +2 হয়েছিল, তাহলে ই এর অ্যান্সারটা কি আসবে, ই এর পর এফ জি এইচ, তাহলে এখানে অ্যান্সার আসবে এইচ। আর আর এরটা কি হয়েছিল, আর এরটা হয়েছিল +1, তাহলে আমাদের এখানে +1 এর অ্যান্সারটা কি আসবে, আর এর পর এস টি, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল টি, তাহলে কিউ ডাব্লিউ জে এইচ টি। আমরা চলুন উত্তর দেখুন, তাহলে আমাদের এখানে উত্তরটা কি হয়েছে, কিউ ডাব্লিউ জে এইচ টি। আমাদের এখানে উত্তরটা কোনটা হয়ে যাবে, তাহলে বি অ্যান্সারটা আমাদের উত্তর হয়ে যাবে কিউ ডাব্লিউ জে এইচ টি, তাহলে উত্তরটা আমাদের এখানে হয়ে যাবে বি, আদারের সংকেত তাহলে কিউ ডাব্লিউ জে এইচ টি। 5 নম্বর কি আছে, যদি কোনো সাংকেতিক ভাষায় টি ডাব্লিউ আই এন কে এল এফ কে ই কে লেখা হয় এস বি এইচ ও জে কে ডি বললে, তবে সেই ভাষায় এফ আই এল টি ই আর এস কে কি লেখা হবে। এখানেও 4টে অপশন দেওয়া রয়েছে, আপনারা জানেন। চলুন দেখিনি তাহলে সলভ করে কি লেখা যাবে। সেম এখানে এবিসিডির ডায়াগ্রাম অনুযায়ী এই সলভটি করতে হবে। তাহলে দেখুন টি থেকে এস, তাহলে টি থেকে এসে কিভাবে যাব, এখানে দেখুন টি এর আগে এস রয়েছে, এতক্ষণ হচ্ছিল পরের গুলো বা 2 ঘর পরে যেটা আছে সেটা, কিন্তু এখন হচ্ছে টি এর আগে আছে, তাহলে আগে হলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে আমরা শিখেছি, পরে হলে প্লাস আগে হলে মাইনাস, তাহলে আমাদের এখানে এই টি এর পর হয়ে যাবে -1। দেখুন
এখানে -1। তারপরে ডাব্লিউ থেকে ভিতে যেতে দেখুন, এখানে ডাব্লিউ দেখতে পাচ্ছেন আপনারা, ডাব্লিউ থেকে ভিতে যেতে আবার -1। আই থেকে এইচ যাবে, তাহলে কি হয়ে যাবে, এখানেও -1। এন থেকে ওতে কি করে যাবেন, এন এর পরেও আছে। তাহলে দেখতে পাচ্ছেন এতক্ষণ হচ্ছিল আগের ওয়ার্ডগুলো, আগের লেটারগুলো, সরি ওয়ার্ড না, এখানে লেটার, আগের লেটারগুলো। তো এখানে আগের লেটারগুলো যখন হচ্ছিল তখন আমরা মাইনাস বসাচ্ছিলাম। এখন বলেছে এন এর পর পি ও আছে, তাহলে ও আছে, তার মানে এখানে কি হয়ে যাবে, প্লাস। তাহলে আমরা এখানে প্লাস করব, +1 হয়ে যাবে। কে থেকে যেতে যেতে কি হবে, কে থেকে যেতে যেতে আপনাদেরও -1 করতে হবে, যেতে -1 করতে হবে। ই থেকে দিতে যেতেও -1 করতে হবে। আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কে থেকে যেতে যেতে আগেরটা, এল থেকে কেটে যেতে আগেরটা, ই থেকে দিতে যেতেও আগেরটা। তাহলে চলুন আমরা এই বিষয়টি সলভ করে নিই। এখানে দেওয়া রয়েছে এফ আই এল টি ই আর এস। আমার এখানে টাইপিং এ একটু ভুল হয়েছিল, তাই এখানে আমি আইটা বসাতে ভুলে গেছিলাম, তো আমি এখানে বসিয়ে নিয়েছি। এবিসিডির ডায়াগ্রামটা ফলো করি, তাহলে এখানে কি হবে, এফ, এফ রয়েছে, এফ এর আগে এখানে কি আছে, ই, তাহলে আমরা এখানে ই বসাবো, হয়েছে, ই বসাবো। আই, আই এর আগে আমরা কি বসাবো, এইচ, আশা করছি আপনারা হাতের লেখা বুঝে নেবেন। এল, এল এর আগে কি আছে, কে, আমরা এখানে কে বসাবো। টি, টিটা এখানে দেখুন এন হয়েছিল, এখানে এন এর জায়গা টি এর জায়গা সেম, তাহলে এখানে তা কি হয়েছিল, -1। এগুলো প্রত্যেকটায় -1 হয়ে গেছিল, কিন্তু এখানে হয়ে যাবে +1। তাহলে টি এর পরেরটা কি হবে, এতক্ষণ আগের গুলো হচ্ছিল, ই, ই এরটা -1 হয়েছে, এগুলো যেরকম -1 ছিল -1 হচ্ছে। তাহলে ই এর আগেরটা কি আছে, এখানে ই এর আগে আছে ডি, তাহলে আমরা এখানে ডি বসাবো। আর আর এর আগেরটা কি আছে, কিউ, এস এর আগেরটা কি আছে এখানে। তাহলে চলুন এবার দেখে নিই উত্তরটা ম্যাচ করছে কিনা। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, আমাদের উত্তরটা এখানে বি হয়ে যাবে। দেখুন ই, এইচ, কে, ইউ, ডি, কিউ, আর, আমাদের এখানে উত্তরটা বি হয়ে যাবে। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রশ্নটা এখানে কি রয়েছে, কোনো এক সাংকেতিক ভাষায় LUTE কে লেখা হয় MUTE এবং FATE কে লেখা হয় GATE, তবে সেই সাংকেতিক ভাষায় অর্থাৎ BLUE কে কি লেখা হবে। এখানেও আপনাদের 4টে অপশন দেওয়া রয়েছে, তাহলে ব্যাপারটা সলভ করি, তারপরে বুঝতে পারবো কি লেখা হবে। এখানে আবারও আপনাদের সুবিধার জন্য আমি এখানে লিখে নিয়েছি, তাহলে LUTE, MUTE, FATE, GATE একই জিনিস। মানে দেখুন এখানে এল এর পরে আর এম এর পরে বাদবাকি যে কটা অক্ষর রয়েছে এখানে প্রত্যেকটি এক, এবং এফ এর পরে আর জি এর পরে এখানে বাদবাকি যে কটা অক্ষর রয়েছে এক। দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। তাহলে এল এর পর কি আসে, এম, এফ এর পর কি আসে, জি, ই এফ জি, এল এম এন, এরকমই আসে। আপনাদের সুবিধার জন্য আমি এবিসিডি ডায়াগ্রামটা দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কি বলেছে, এল, এল, এল এর পর কি আসে, এম, এফ, এফ এর পর কি আসে, জি, তাই তো। তাহলে আমরা এখানে সহজভাবে বুঝে নিতে পারি যে BLUE এটার পর কি আসবে, বি এর পর কি আসে, সি। তাহলে আমরা এখানে যদি এই ফর্মুলাটাকে ফলো করি, তাহলে দেখুন এখানে এল এর পর UTE, UTE, এম এর পর UTE একই আছে, এটাও এফ এর পর ATE, GTE একই আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি,
পরেরটা আমাদের কি হবে, সি। সি বসাতে পারি আমরা, কারণ এটার ফর্মুলা অনুযায়ী আমরা এখানে সি বসাতে পারি। কারণ এল এর পর যদি এম হয় আর প্রত্যেকটি লেটার যদি একই হয়, আর এফ এর পর যদি জি হয় আর প্রত্যেকটা লেটার যদি একই হয়, তাহলে আমরা এখানে সি বসাতে পারি। আর সি এর পর তাহলে আমরা এখানে বি, বি এর পরেরটা আছে সি, তাহলে আমরা সি বসাতে পারি। এবং সি এর পর কি আছে, তাহলে এল, ইউ, ই একই বসাতে পারি, তাই না? তাহলে চলুন আমরা দেখি এটার উত্তরটা কি আদৌ সেম এসছে। তাহলে আমরা তার বুঝবো যে আছে এই লজিকটা আমাদের তাহলে কার্যকারী হচ্ছে। তাহলে দেখুন এখানে অ্যান্সারটা কিন্তু আসছে, এতে আমাদের এই অ্যান্সারটা রয়েছে সি এল ইউ ই। তাহলে এই লজিক অনুযায়ী আমাদের অ্যান্সারটা এখানে মিলে গেল। খুবই সিম্পল একটা ট্রিক, আমি যেটা আপনাদের বললাম, আশা করি আপনাদের কার্যকরী হবে। কি বলেছে, কোনো এক সাংকেতিক ভাষায় এফ ইউ টি ইউ আর ই কে লেখা হয়, তাহলে টি ইউ আর ইউ ই এফ তবে ভাষায় এক্সপেক্ট অর্থাৎ ই এক্স সি ই পি টি এর সংকেত কি হবে। বলেছে কোনো একটি সাংকেতিক ভাষায়, মানে আমরা যদি কোনো একটি সাংকেতিক ভাষা অনুযায়ী এফ ইউ টি ইউ আর ই কে লিখি, তাহলে টি ইউ আর ই এফ তবে সেই ভাষায় এক্স সিই পিটি অর্থাৎ এক্সেপ্ট এর সংকেতটা কি হবে। তাহলে আমরা দেখে নিই আপনাদের সুবিধার জন্য। আমি এখানে দেখুন বিষয়টি লিখে রেখেছি। তাহলে আমরা কোনো একটি সাংকেতিক ভাষা এখানে বলা হয়েছে, তাহলে আমরা এখানে সাংকেতিক ভাষা হিসেবে 1 2 লিখলাম, অর্থাৎ এফ এর মাথায় 1, ইউ এর মাথায় 2, টি এর মাথায় 3, ইউ এর মাথায় 4, আর এর মাথায় 5, ই এর মাথায় 6 লিখলাম। দেখে নিলেন। এবার এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, 2 নম্বর আর 4 নম্বরটা এখানে ফিক্সড রয়েছে। দেখুন একই রয়েছে এখানে, এখানে এফ ইউ 2 নম্বরে যেটা রয়েছে, অর্থাৎ এই যে 2 নম্বরে যেটা রয়েছে ইউ, এখানেও ইউ রয়েছে। আর 4 অর্থাৎ 4 নম্বরে যেটা রয়েছে ইউ, এখানেও ইউ রয়েছে, অর্থাৎ একই রয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ এখানে করা হয়েছে। এবার দেখুন এখানে আমরা যেটা বার করতে দিয়েছি সেটাও আমি এখানে লিখে নিয়েছি। তাহলে আমরা এখানে এইটা অনুযায়ী আমরা এখানে একটা কোড সাজিয়ে নিতে পারি, যেটা অনুযায়ী আমরা এই ফর্মুলাটা বের করতে পারবো। অর্থাৎ দেখুন এখানে এফ রয়েছে, এফটা ক নম্বরে এখানে বসানো হয়েছে, 1 নম্বরে। তাহলে আমরা এখানে 1 নম্বরে বসিয়ে নেব। তারপরে রয়েছে ইউ, ইউ আমি আগেই বলেছি 2 আর 4 এর মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হয়নি, আমি এখানে এই দুটো পরে বসাচ্ছি, এখানে ফিক্স রাখা হয়েছে, আমি পরে বসাচ্ছি। তারপর দেখুন রয়েছে এখানে টি, টিটা রয়েছে এখানে তাহলে 3 নম্বর, আর এখানে রয়েছে 1 নম্বরে, আমি এখানে টিটা বসিয়ে নিলাম। তারপরে রয়েছে এখানে দেখুন আর আটটা কত নম্বরে রয়েছে, 5 নম্বর, 5 আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর রয়েছে ই, ইটা রয়েছে এখানে 6 নম্বর, 6 আমি বসিয়ে রয়েছি। আর আগেই বলেছি যে 2 নম্বর আর 4 নম্বরের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ হয়নি, দুটো ফিক্স রেখেছে, তাহলে এখানে 2 হয়ে যাবে আর এখানেরটা হয়ে যাবে 4। ঠিক আছে। এবারে যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী অর্থাৎ এই সিরিজটা অনুযায়ী আমরা যদি এটা বার করি, তাহলে এখানে কি বসবে। তাহলে আমরা এখানে 1 2 3 করে এই ব্যাপারটাকে সাজিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে 1 2 3 করে সাজিয়ে নিলাম। তাহলে আমরা এই অনুযায়ী বসাবো। এটা আমাদের কোডের মধ্যে পড়ছে, অর্থাৎ এটাই কোডিং ডিকোডিং এর নিয়ম, অর্থাৎ এটাই আমাদের কোডের মধ্যে রয়েছে। তাহলে এখানে দেখুন 3 এখানে 3 আছে হচ্ছে সি, তাহলে আমি এখানে সিটা বসিয়ে দিচ্ছি। আর 4 আগেই বলেছি ফিক্সড রয়েছে, তার 2 যদি আছে এখানে 2 আছে হচ্ছে 2, তাহলে আমরা এই 2 এ রয়েছে এখানে হচ্ছে এক্স, আমরা এক্স বসিয়ে দিলাম। তারপরে রয়েছে এখানে 5 এ রয়েছে হচ্ছে পি, আমরা এখানে পিটা বসিয়ে দিলাম। আর দেখুন এখানে 4 এর মধ্যেও কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ 4 এখানে আছে ই, আমরা ই বসিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে রয়েছে 4 এর পর 6 রয়েছে, 6টা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। 6 তাহলে কি হয়ে যাবে এখানে টি,
টি 6 এ রয়েছে, তার মানে 6 হয়ে যাবে এখানে টি। আর এখানে দেখুন 1 পড়ে রয়েছে, তাহলে 1 তাহলে কি হবে এখানে ই, ইটা হয়ে যাবে এখানে 1। তাহলে আমরা এখানে দেখে নিলাম, হয়ে গেল। তাহলে দেখুন এটার সঙ্গে আমাদের এখানে উত্তরের কোনো ম্যাচ খাচ্ছে কিনা। পরবর্তী 8 নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় 253 এর অর্থ বুকস আর ওল্ড, 546 এর অর্থ ম্যান ইজ ওল্ড এবং 378 এর অর্থ বাই গুড বুকস, সেই ভাষায় আর এর সংকেত কি হবে? উত্তরটি যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী কোডিং ডিকোডিং এর ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী কোডিং ডিকোডিং এর ভিডিওতে আমি আগে যেই প্রশ্নটি আমি সলভ করতে দিলাম আপনাদের, সেই প্রশ্নের উত্তরটি আমি নিশ্চয়ই জানিয়ে দেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।